কি মাথার তার সব ছিঁড়ে গেছে? কিসে উল্টাপাল্টা কথা বলছিস? তুই ম্যাডামকে কি বল? আমি তো আপনার বাসায় কাজ করি, কতদিন ধরে কাজ করি, আপনারে কি কোনোদিন কিছু কইছি? আরে এই কি হলো? আহ স্যার, স্যার কোথায় আপনি? স্যার, স্যার দেখুন আমার শরীরে কি যেন ঢুকেছে স্যার, স্যার আমার শাড়ির ভিতরে। শাড়ির ভিতরে কি ঢুকেছে? মানে তাহলে খুলে ফেল, শাড়ি খুলে ফেল। আমার হাতে তো নোংরা, আমি খুলতে পারছি না স্যার, একটু খুলুন না স্যার প্লিজ স্যার। আমি খুলে দেবো এখন। হ্যাঁ স্যার, আর তো বাসায় কেউ নেই, এখন আমি কি করবো স্যার? আপনি খুলুন আচ্ছা তাড়াতাড়ি ঠিক খুলুন আছে, স্যার। দাঁড়া, দাঁড়া, খুলে দিচ্ছি। জি স্যার, তাড়াতাড়ি খুলুন স্যার। ওকে স্যার আপনি এটা কি করলেন? আপনি আমার শাড়ি খুললেন? জি স্যার, আপনি এত খারাপ। আমি এখন বাড়ির সবাই আসলে সবাইকে বলে দিব। এই তুই এসব উল্টাপাল্টা কি বলছিস? এই মুহূর্তে তুই আমাকে এসে বলে যে তোর শাড়ির ভিতর নাকি কি ঢুকেছে, এর জন্য তো আমি তোকে শাড়ি খুলে দিলাম। তা না রেখে আমার নামে এখন উল্টাপাল্টা ব্লেম দিচ্ছিস, আর আমি সেটা মেনে নেবো নাকি? এই তোর কি মাথায় সমস্যা হয়ে গেছে নাকি? তুই তখন থেকে কি সব উল্টাপাল্টা কথা বলছিস? হ্যাঁ স্যার আমি কেন উল্টা পাল্টা কথা বলতে যাব কোন? আমি তো আপনার বাসায় কাজ করি, কতদিন ধরে কাজ করি, আপনারে কি কোনোদিন কিছু কইছি? আজকে আপনি আমারে বাসায় কেউ নাই বলে এরকম একটা কাজ আমার সাথে করতে পারলেন? এই শোন, আর তুই যেটা বলতেছিস একদম মিথ্যা কথা বলতেছিস। এই মাত্র তুই কিচেন রুম থেকে দৌড়ে আসছিস তোর শাড়ি খুলে দেওয়ার জন্য। আমি কি ইচ্ছা করে তোর শাড়ি ধরেছে নাকি? স্যার আপনি কি পাগল নাকি? আমি আপনার কাছে কেন আসবো আমার শাড়ি খোলার জন্য? আমি খুললে তো অন্য কাউকে ডাকতাম, আমি নিজেই খুলতাম। আমার হাতে তো সামান্য আটাই পড়ে আছে, অন্য কিছুতে নেই। আপনি কেন মিথ্যা কথা বলছেন? ম্যাডাম রে শুধু আসতে দেন, সবকিছু কইয়া দিব আপনার চরিত্র সম্পর্কে। এই তোর কি মাথার তার সব ছিঁড়ে গেছে? কিসে উল্টাপাল্টা কথা বলছিস? তুই ম্যাডামকে কি বলবি? ম্যাডামরে যে বলবি তার কোনো প্রমাণ তোর কাছে আছে? হ্যাঁ, প্রমাণ ছাড়া এই নূপুর কোনো কাজই করে না। প্রমাণ আছে, আপনার আমি এখনই দেখাইতেছি। এই যে দেখুন স্যার, প্রমাণ। ম্যাডামকে এইটুকু দেখালে এনাফ। এই তুই এসব কি করেছিস? হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি ফেঁসে যাব। হ্যাঁ, আমি কোনো দোষ না করেও দোষী হয়ে যাব। এই তুই কিসের লোভে এই কাজগুলো করেছিস? তোর এখন কি চাই তুই আমাকে বল তাড়াতাড়ি। স্যার এই তো আপনি তো এখন আমার প্রায় মনের কথাটাই কইয়া দিছেন। আমি কি চাই সেটা যদি আপনি আমারে দিতে পারেন না, আমি কথা দিতাছি ম্যাডামের চোখ অব্দি এইটা যাইবো না। হ্যাঁ তুই আমার বল কি চাস, তারপর ওই ভিডিওগুলা তোর ম্যাডামকে দেখাস না, বুঝলি? আমি 2 লক্ষ টাকা চাই। 2 লক্ষ টাকা মানে? হ্যাঁ। কিসের 2 লক্ষ টাকা টাকা চাস তুই? কিছু না, এমনি। আপনি তো জানেন আমি খুবই গরিব মানুষ, আমার মানুষের বাড়িতে কাজ করতে একদম ভাল লাগে না। এর জন্য আমি এখন ভাবছি এরকম করেই আমি অল্প দিনে অনেক কোটিপতি হয়ে যাব। ইস, শোন, আমি অনেক পরিশ্রম করে আমার টাকাগুলো রোজগার করি। এই 2 লক্ষ টাকা আমি অনেক দিনে জড়ো করেছি। তুই প্লিজ এই ধরনের কাজটা করিস না, আমার টাকাগুলো তুই নিস না, আর এই ভিডিওটা ডিলিট করে দে। স্যার রাখেন, আপনার এত নেকা কান্না শোনার মতো সময় আমার হাতে নাই। আমার আবার অন্য বাড়ি যাইতে হইব। যদি আপনি আমার কথা মতো আমারে 2 লক্ষ টাকা দেন, তাহলে আপনি আপনার সামনের ভিডিওটা ডিলিট কইরা দিব। আর যদি না দেন তাইলে ম্যাডাম রে দিয়া দিব। এখন ভাইবা দেখেন কি করবেন। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু 2 লাখ টাকা লাগবে, তুই এখানে দাঁড়া, আমি আলমারি থেকে এখনই নিয়ে আসতেছি। এই তো লাইনে আইছেন, যান তাড়াতাড়ি আইবেন। আচ্ছা ঠিক আছে। স্যার যান যান, এখন তো লাইনে আসছেন। আমার নাম নূপুর, আমিও টাকা না নিয়ে এখান থেকে কিছুতেই যাইতাম না। ছোটবেলায় মায়েদের মুখে শুনছিলাম সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে না, আঙ্গুলটা বাঁকাইতে হয়। এই তো 2 লাখ টাকা। দেন স্যার, আমার আর এখানে কোনো কাম নাই। টাকাটা লইয়া আমি আবার অন্য জায়গায় যাবো। দেন। কি হলো স্যার? তুই যেরকম আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজে ভিডিও করে নিয়ে এসেছিলিস, এবার তোর জন্য আমি একটা সারপ্রাইজ ওয়েট করে রেখেছি। সারপ্রাইজ? স্যার আপনি আবার আমারে কি আর সারপ্রাইজ দিবেন কোন? ও সারপ্রাইজ বুঝতে পারছিস না? আরে নাটক কি তুই শুধু একা করতে পারিস? এতদিন আমি তোর দিকে নজর রেখেছিলাম, আমি তোর হাব ভাব দেখতেছিলাম। তোর হাব ভাব এতদিন আমার কোনোভাবেই সুবিধার লাগছিল না, তাই আমি একটা গোপন ক্যামেরা প্রত্যেকটা রুমে রুমে লাগিয়ে রেখেছি। আমাদের এই রুমে গোপন ক্যামেরা আছে। তুই তখন থেকে এখন অব্দি ঠিক যে যে কাজগুলো করেছিস না, সবকিছু আমার ওই গোপন ক্যামেরাতে আটকে আছে। তুই 2 সেকেন্ডের ভিডিও নিয়ে আমার সাথে ভাব নিচ্ছিস, আর আমি তোর সম্পূর্ণ ভিডিও নিয়ে রেখেছি। এই ভিডিওটা নিয়ে যদি আমি থানায় যাই না, তোর 14 গোষ্ঠী পারবে না সেই থানা থেকে তোকে ছাড়ে নিয়ে আসতে, বুঝলি? সে আমার সাথে এই ধরনের ফাজলামি করিস,
তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তুই তো মূর্খ মাথা নিয়ে এসেছিস আমার সাথে কেরামতি দেখাতে, আর আমি শিক্ষিত মাথা নিয়ে এসেছি তোর সাথে কেরামতি দেখাতে। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আপনি আমার পুলিশে দেন না, আপনি তো জানেন আমি এই সব কাজ করে খাই। আপনি যদি আমার পুলিশে দেন না তাহলে আমি আর জীবনে বাইরে হইতে পারবো না স্যার। আপনি আমার দিয়ে না স্যার। স্যার আমি আপনার পায়ে পড়তেছি স্যার। স্যার আমার পুলিশে দেন না, আমার কোনো টাকা লাগবে না স্যার। আমি আপনার পাশে সব কাজ করে দিব, আমার বেতনও লাগবে না স্যার। আপনি আমার পুলিশে দিয়েন না। চুপ, একদম চুপ। এই তোর মতো একটা মেয়েকে মাফ করার মতো ভুল আমি আর করব না, বুঝলি? তোকে আমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের করে দেব। তোকে এখানে রাখলে তুই বারবার এই একই ধরনের কাজগুলো করবি, সেই সুযোগ আমি দেব না। তোর ম্যাডাম বাসায় আসার আগেই তোকে আমি বাসা থেকে বের করে দেবো। এখন এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আউট, গেট আউট। যাইতেছি স্যার। স্যার আমার ফোন।